পূর্ব বর্ধমানে জাতীয় সড়কে ধস প্রসঙ্গে জাতীয় সড়ক অবরোধ করল তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমানে ধসে পড়ল ১৯ নম্বর জাতীয় সড়কের গার্ডওয়াল। জাতীয় সড়কের ব্যস্ততম রাস্তায় এই রাস্তা খারাপ থাকার কারণে দীর্ঘদিন ধরে আইআরবি নামে একটি বেসরকারি সংস্থা নতুন করে এই রাস্তা নির্মাণের কাজ করে। স্থানীয় সূত্রে খবর, ১ বছর হয়নি তবু রাস্তা দিয়ে যান চলাচল শুরু হয়েছে, কিন্তু তার মধ্যে ১৯ নম্বর জাতীয় সড়কের গার্ডওয়ালে ধস। গতকাল বুধবার সকালের দিকে ১৯ নম্বর জাতীয় সড়কের গার্ডওয়াল ধসে পড়ে বিপত্তি ঘটে। তার সাথে সাথে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল বেশ কয়েকটি গাড়ি। ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত সরডাঙ্গা এলাকায়। এই ঘটনায় এদিন জামালপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খানের নেতৃত্বে এদিন জামালপুরের আজাপুর এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে জাতীয় সড়কের মতো গুরুত্বপূর্ণ রাস্তা তৈরি হয়েছে। এই ধসের জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করা হয়। রাস্তা নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। পাশাপাশি রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ করা হয় এই অবরোধ থেকে। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, MBS নিউজ। আজকে পশ্চিম বাংলায় আজকে মামাটি মানুষের সরকার ক্ষমতায় আছে, কিন্তু আজকে যে কথা মুখ্যমন্ত্রী দেন, মাননীয় সাংসদ যে কথা দেন সে কথা রাখেন। আজকে কেন্দ্র সরকার যে হাইওয়ে তৈরি হয়েছে সেখানে ছাই দিয়ে তৈরি হয়েছে। এখানে সাধারণ মানুষের জীবনের যে ঝুঁকি নিয়ে চলাফেরা করছে, গতকাল দেখেছেন আজকে ধস গেছে, রাস্তা কিন্তু আজকে ভেঙে পড়েছে। এই ভেঙে পড়ার পরিপ্রেক্ষিতে আজকে যদি ওখানে এই সাধারণ ছোটো ছোটো গাড়ি কারা এমার্জেন্সি যাচ্ছে, অনেক ছোটো ছোটো বাচ্চারা যাচ্ছে, কত মানুষ যাতায়াত করছে, আজকে সেখানে যদি আজকে দুর্ঘটনা ঘটতো, তাই মানুষকে নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কে দিয়েছে? সেই ঠিকাদারকে অবিলম্বে ব্ল্যাকলিস্ট করতে হবে এবং তার আইনগত ব্যবস্থা নিতে হবে। এই জন্যই আজকে আমাদের প্রতিবাদ। এই প্রতিবাদে আমরা সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো আপনাদের কষ্ট হয়েছে, আগে জীবন তারপরে কিন্তু আমাদের সময়। আমরা আজকে অবরোধ করেছি, প্রত্যেকটা মানুষের কাছে যারা হাইওয়ে যারা আজকে এখানে অবরোধে সামিল হয়েছে প্রত্যেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ মামাটি মানুষের সরকার আজকে জনগণের সঙ্গে আছে, যাতে জনগণ যাতে সুরক্ষিত থাকে। তাই হাইওয়ে যে আজকে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে নতুন করে আজকে সেই জায়গাটাকে লক্ষ্য রাখতে হবে। তাই কেন্দ্র সরকার আজকে যে হাইওয়ে তৈরি করেছে সেখানে ছাই দিয়ে তৈরি করেছে, সেই জন্যই আজকে সাধারণ মানুষ আজকে বিপদের মুখে আছে। তাই আজকে এইখান থেকে যেমন জামালপুর আমাদের মোশাকগ্রাম থেকে আমাদের ঝাপানডাঙ্গা পর্যন্ত স্ট্রিট লাইট দেওয়ার কথা ছিল, সব জায়গায় হয়েছে, এখানে স্ট্রিট লাইট কিন্তু দেয়নি। সে অবিলম্বে লাইট দিতে হবে, কারণ সাধারণ মানুষ যারা হঠাৎ করে পাংচার যদি হয়ে যায়, গাড়ি কোনো বিকল হয়ে যায় এবং কোনো কিছু আজকে সেই জায়গায় দুর্ঘটনা যে হয়, অন্ধকার, এখানে কত সময় মানুষ যাতায়াত করে, জরুরি একটা রাস্তা, সেই রাস্তায় কিন্তু লাইট নাই। অবিলম্বে সেই রাস্তায় কিন্তু লাইট দিতে হবে। যদি আগামী দিনে না দেয়, আজকে তার বৃহত্তম আমরা আন্দোলনে যাব। আজকে দেখুন সার্বিক গত কয়েকদিন থেকে আজকে গ্যাসের মূল্য যে বৃদ্ধি, আজকে সাধারণ মানুষ যারা আজকে হোটেল থেকে শুরু করে বাড়িতে বিভিন্ন অফিস আর এর থেকে শুরু করে সব জায়গায় আমাদের গ্যাস ছাড়া চলে না। আজকে যে দুর্মূল্য হয়েছে, সেই ক্ষেত্রে আজকে কেন্দ্র সরকার যে কাজ করছে সেই কাজের জন্য আমরা প্রতিবাদ করছি এবং নতুন করে আমাদের হাইওয়ে যেন সেইভাবে আমাদের করে এবং যে কাজটা ঠিকাদার করেছে তার অবিলম্বে আমরা শাস্তি চাই। এই জন্য আজকে আমরা এই অবরোধে বসেছি।